আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার হোম লাইফে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনার লগে কিতা শেয়ার করবো, তো পুরো ভিডিও দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল আইকনটি অন করে নেবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো রান্না বান্নার কাজ নিয়ে হাজির হয়েছি। দেখতে পারবা খেসরি মাছ না শুটকি, খেসরি মাছের শুটকি। তো এটারে গরম পানি দিয়ে বালা করে ধুই লাইছি। আর তো গাজর আর আলু নিয়েছি, ভাজি করবো, খেসরি মাছের শুটকির ভাজি। আর মাংস রান্না করবো। তো প্রথমে শুটকিটা ভাজি করে নেয়। আজকে পয়লা রেসিপি রান্না করলাম মাংস। এটা কোনোদিন বানাইছি না, খাইছি না। তারপরে ফান গরম কইরা তেল দিলাইলাম আর পেঁয়াজ রসুন দিলাইলাম, দিয়ে একটু ভাজিয়ে লবণ দিলাইলাম, দিয়ে একটু পেঁয়াজ আর রসুনটা মজাই নিলাম। এবার একটু মিক্স কারি পাউডার দিয়া আর পানি দিয়ে মশলাটার একটু কষাইলাম। দিলাইলাম মিক্স কারি পাউডার, তারপরে মশলাটা নাইরা সইরা কষাইলাই। মশলাটা কষালো হয়ে গেলে শুটকি দিলাইমু। মশলাটা আমার কষালো হয়ে গেছে, দেওয়া কাছে শুটকি দিলাইলাম, দেওয়া বালা করে নাইরা চাইরা শুটকিটারও একটু হালকা বোনা করে লইমু। হালকা বোনা হয়ে গেলে বাদে গাজর আর আলুটা দিলাইমু, দেয়া নাইরা চাইরা বাজে লাইমু। কোনো পানি ইউজ করতাম না গাজর আর আলুর মাঝে, খালি পয়লা শুটকিটা আর বনে লাই। একটু পানি দিলাম শুটকিটা বোনার লাগে। শুটকিটা আমার বোনা হয়ে গেছে, দিলাইলাম কাঁচামরিচ আর গাজর, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার আলুটাও দিলাইম, আর কোনো পানি ইউজ করতাম না। পানি ছাড়া ভাজিটা রান্না করবো। তো নাইরা চাইরা গুঁড়া দিলাইম আর লো হিটও রাখবো যাতে লো হিটে হয়, আর হাই ফ্লেমও দিলে জ্বলি যাইব। লো হিটও দিয়ে গুঁড়া দিলাইম। তো আবারও নাইরা চাইরা দিই। একটু নাগামরিচও দিলাইলাম, একটা বালা একটা গ্রানও আইব আর জালও আইব। নাগামরিচ দিয়ে একটু নাইরা চাইরা দিলাম, আর পরে একটু ধনিয়া পাতা দিয়া নামাইলাম। আর দেখলাম যে আলু আর গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলু আর গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো প্রায় আমার ভাজিটা হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়া নামাইলাম। খুবই মজার একটা ভাজি, বানাইয়া দেখবা, খুবই ভালো লাগবে। আমার ভাজিটা হয়ে গেছে, এবার মাংস রাঁধিব। তো মাংসটা রেডি করছি, যে গরম মশলা, আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন, আর এটা হচ্ছে চুইজাল
এটা কোনোদিন আমি খাইছিও না আর বানাইছিও না, তো পয়লা বার, তো দেখে কিলা লাগে। এটাকে ভালো করে ধুয়ে আনেছি চুই জাল দিয়ে। গরম মশলা দিলাম, তেল গরম হয়ে গেছিল। এবার পেঁয়াজগুলো দিলাইমু, দিয়ে হালকা নাইরা চাইরা একটু ভাজি লাইমু। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, দিলাইলাম আদা রসুনও। দিলাম কাঁচামরিচ আর টমেটো, একটু বাইরে সাইরা মজাই লইমু। তো মশলাটা একটু হালকা মজে গেলে দিলাইমু মাংসটাও। চুই জলটা আমি পয়লা বার রান্ধিলাম, জানি না কিলা লাগবো আর এটা সিদ্ধ হইব না তাও জানলাম না। তো দেখা যাক কিলা হয়। তো মাংসটা দেওয়া নাইরা চাইরা মিডিয়াম লো হিটে রান্ধিমু 20-25 মিনিট। গুঁড়া দিলাইমু, গুঁড়া দিলাইলাম আর ব্লকও উঠে গেছে। এখন একটু ভালো করে নাইরা চাইরা দিই। দেখতে পারা কত পানি বাড়াইছে মাংসটানে। তার একটা নাইরা চাইরা দিই যাতে পেঁয়াজটা আর মাংসটা মিক্স হয়ে ভালো করে। তো দিলাইলাম মশলা, মিক্স কারি পাউডার, আর চিলি পাউডার, আর কোনো মশলা দিতাম না। একটু ভালো করে নাইরা সেরা নিয়ে গিয়ে মাংসটারে ভালো করে মজাইলাই। তো মাংসটা আমার কষা হয়ে গেছে, দিলাইলাম চুই জাল আর রসুন দিলাইমু, দিয়ে ভালো করে নাইরা সেরা গুঁড়া দিলাইমু। মাংসটা রসুনটা সেদ্ধ হওয়ার লাগে আর চুই জাল নাইরা সেরা গুঁড়া দিয়ে কষাইলাম আরও কিছুক্ষণ। আবারও নাইরা সাইরা দিলাম মাংসটারে যাতে ভালো করে কষাইলে। তো এবার নাইরা সাইরা পানি দিলাম শিরা লাগে একটু সেদ্ধ হওয়ার লাগে মাংস আজই যান। নাইরা সাইরা গুঁড়া দিলাম সেদ্ধ হওয়ার লাগে। শিরা দিয়ে নাইরা সাইরা দিলাম, এখন গুঁড়া দিলাম ব্লক ওটার লাগে। ব্লক উঠে গেছে, আবার নাইরা সাইরা দেই। রান্না শেষে যখন খাইছিলাম তখন একটু ভালো লাগছে, একটু ডিফারেন্ট মজা হয়েছে।
তো মাংসটা আমার প্রায় হয়ে গেছে, দেখতে পারো তেল উপরে উঠে গেছে। তো মাংসটা নাড়াচাড়া করার সময় চেক করছিলাম যে চুইজালটা খিলা হয়েছে, সেদ্ধ হয়েছে না শক্ত রয়েছে। আলহামদুলিল্লাহ নরম দেখা গেছে, সফট, খুব সুন্দর কালার হয়েছে। আর আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়া নামাইলাইমো। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।